আমি নামের সময় অবশ্যই জয় গুরু। প্রার্থনা করব। এখনো জয় গুরু। প্রার্থনা করি পরমপিতা রাতুল শ্রীচরণে আমার অনন্ত বাবা তার শারীরিক সুস্থতার প্রভুর মঙ্গল ইচ্ছা প্রার্থনা। আর সবাইকে অনুরোধ করে আপনারাও একটু প্রার্থনা করবেন যাতে ও শারীরিক সুস্থতার পথে এগিয়ে চলে। আর এবার আহ্বান করি আমার শ্রদ্ধাভাজন শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, লালবাগ সৎসঙ্গ মন্দিরের ভারপ্রাপ্ত কর্মী, প্রবীণ ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রদ্ধেয় ফণীন্দ্রনাথ সরকার দাদাকে। আর তার আগে বলি, কয়েকদিন আগে আপনারা আমাদের শ্বেতামার কাছে সেই তাদের দীক্ষার ঘটনা শুনছিলেন। আমার শ্বেতা মায়েরই পিতৃদেব আমার ফণীন্দ্রনাথ দা, তাকে আহ্বান করি। আপনি বলুন দাদা, আধা ঘন্টা মতো বলুন। জয় গুরু। জয় গুরু দাদা। শোনা যাচ্ছে? আগে 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 শোনা যাচ্ছে। আগে সময় কতটুকু? আধা ঘন্টা কতটুকু? আধা ঘন্টা বলুন, 30 মিনিট। আচ্ছা আচ্ছা। জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎ জননীর রাঙা চরণে। প্রণাম নিবেদন করি আচার্যদের শ্রী বরদা তথা বর্তমান পরম পূজ্যপাদ আচার্য দেবের অভয় চরণ কমলে। আমার স্থূল দৃষ্টির অন্তরালে অবস্থান করছেন যারা দীক্ষাদাতা কর্মী, যাজক, অধ্যুর্য, তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম, ভালোবাসা, প্রীতি, সশ্রদ্ধ জয়গুরু জানায় যারা অনলাইনে অপেক্ষা করছেন। জয় গুরু। আজকের যে উদ্বোধনী সঙ্গীত, সেখানে যজন যাজন ইষ্টভৃতির একটা কথা ছিল। এই যজন যাজন ইষ্টভৃতি পরম দয়ালের যে বাণী, করলে কাটে মহাভীতি। আমি আজকে এই বাণীরই গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। আমাদের সৎসঙ্গী সবার কাছে জানা এবং একান্ত আরাধনার বিষয়, আরাধ্য বিষয়। এই যজন যাজন ইষ্টভৃতি কি বস্তু যার জন্য মহাভীতি থেকে মানুষ ত্রাণ পায়? আর মহাভীতি বলতে সাধারণত আমরা মৃত্যু বা প্রাণ হারানোর ভীতিটাই আমাদের সবচেয়ে বড় ভীতি বলে মনে হয়। কিন্তু যেটা অবশ্যম্ভাবী, হবেই, সেখান ভয় করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারোই করা উচিত নয়, কারণ তার মৃত্যুর শীতল হস্ত সবাকে স্পর্শ করবে। তাহলে মহাভীতি। মৃত্যু আবার 3 রকম: দৈহিক, মানবিক, আধ্যাত্মিক। সুতরাং আর যে 2টা মৃত্যুর কথা বলা হচ্ছে, তার আগে একটু বলে নি যে পরম দয়াল তো বলেছেন, অভয় কণ্ঠে উচ্চারিত হয়েছে, মরো না, মেরো না, পারো তো মৃত্যুকেই অবলুপ্ত করে দাও। সুতরাং তিনি আরো বলেছেন যে মৃত্যু একটা কিউরেবল ডিজিজ। তাছাড়া মানুষ বাঁচে আয়ুতে, আয়ুতে নয়, তার কর্মে। এই কর্মটা আবার 2 রকম, সুকর্ম আর কুকর্ম। কর্ম যদি হয়, কুকর্ম হয়, তাহলে তার মধ্যে দিয়ে নেমে আসে বিশাল ক্ষতি, দুর্নীতি, কেলেঙ্কারি, কাম পাশের অভিশাপ। তাই পরম দয়াল এই যে যজন যাজন ইষ্টভৃতির কথা বলেছেন, এর মধ্যে দিয়ে এই দুর্নীতি, কেলেঙ্কারি আর যে কাম ভাবের একটা প্রাচুর্য, কামুকতা, এই অভিশাপ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, এটাও এক ধরনের মৃত্যু, মানবিক মৃত্যু। আর এটাই মহা ত্রাসের বলে আমি মনে করি। আজকে পৃথিবী এই দুর্নীতি, কেলেঙ্কারি,
আর কামুকতার যে অভিশাপ, সেটা মানুষকে মহাভীতির চেয়ে ভয়ঙ্কর ভীতিতে নিয়ে চলে গেছে। এটা আমার উপলব্ধি, এবং আমি মনে করি এটা প্রত্যেক মানুষেরই উপলব্ধি এবং ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরম দয়াল সেই জায়গায় দাঁড়িয়ে, যেখানে আজ প্রশাসন, আইন, আদালত, জরিমানা, জেল, ফাঁসির ফাঁস মানুষকে শান্ত এবং ওই কুকর্মের থেকে ফেরাতে পারেনি, পরম দয়াল সেখানে দাঁড়িয়ে এই যজন যাজন ইষ্টভৃতির কথা বলছেন। এবার দেখা যাক, একটু আলোচনায় যাওয়া যাক যে যে যজন কি, যাজন কি, এবং ইষ্টভৃতির মাধ্যমে মানুষ এই মহাভীতির হাত থেকে কিভাবে রক্ষা পেতে পারে। যজন, প্রথমেই সৎ দীক্ষা আছে। আর জীবন দীপ্তির বাণী থেকে যে পাঠ হলো, দীক্ষা কি, কিভাবে মানুষ দক্ষতায় উপনীত হতে পারে, সে কথা আমরা ওই বাণীর মধ্যে যাচ্ছি না। এবার যজন যাজন ইষ্টভৃতির যে একটা প্রভাব, মানুষের মানবিক মৃত্যুর হাত থেকে রক্ষা করা, আমি সেই দিকে যাচ্ছি। যজন, যশ ধাতু থেকে এসেছে যজন, সঙ্গতিকরণ, অর্থাৎ আমার অন্তর্নিহিত যে বৃত্তি প্রবৃত্তির খপ্পর, তার যে আধিপত্য, সেখান থেকে আমি ইষ্টের সঙ্গে আমার অন্তর্জগতের সঙ্গতিকরণ, সঙ্গতি বিধান। মানুষ ইষ্ট ভাবে ভাবিত হয়। আর এই যজনের মধ্যে ইত্যাদি কথা এর মধ্যে আছে। সুতরাং যজন একটা বিশাল ব্যাপার, এর পরিধি বহুদূর বিস্তৃত। তাই নাম ধ্যান সঙ্গের মধ্যে দিয়ে মানুষ তীক্ষ্ণ হয়, গ্রহণ ক্ষমতা বাড়ে, শ্রদ্ধা। আর শাস্ত্রে আছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। কি জ্ঞান? যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। বহুরূপে সম্পূজিত ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর হয়। যখন এই পবিত্র জ্ঞানে মানুষ উপনীত হয়, তার মধ্যে যে দুর্নীতি, কলুষ তাকে স্পর্শ করতে পারে না। সে হয়ে ওঠে, নিজেকে নিয়ে বিব্রত নয়, সবাকে নিয়ে সে বিব্রত হয়ে ওঠে, সবার মঙ্গল কামনা করে। এই যে মঙ্গল ব্যক্তি হিসাবে যখন মানুষ করছে যজনের মধ্যে দিয়ে, সেটা জীবনের আবার পাঁচটা দিক: ব্যক্তি, দম্পতি, পরিবার, সমাজ, রাষ্ট্র। এই পাঁচটা দিকে যদি সঠিক এই জ্ঞান না ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মানুষ একা বাঁচতে পারে না। তার জন্য সকলকে চাই, সকলকে চাই। তাই প্রত্যেকটা মানুষ যাতে শুদ্ধ, বুদ্ধ, পবিত্র হয়ে ওঠে, তার জন্য যাজন। যাজনও যশ ধাতুর থেকে এসেছে। এর মানে হচ্ছে সঞ্চারণা। মানুষের সান্নিধ্যে গিয়ে আমার ইষ্টপ্রাণতা, সেবা, সাহচর্য, পারস্পরিকতা বাস্তব কর্মের মধ্যে দিয়ে মানুষের মধ্যে দিয়ে ছড়িয়ে দেওয়া যায়, আমরা ছড়িয়ে দিতে পারি। তবে প্রত্যেকটা মানুষ হবে সঠিক আত্মজিজ্ঞাসু, হবে ঈশ্বর জিজ্ঞাসু। কারণ যোগ কর্ম সুকৌশলম, যোগযুক্ত না হলে মানুষ সুকর্ম করতে পারে না, কর্মের কৌশলই জানতে পারে না। এটা মনোবিজ্ঞান সম্মত ব্যাপার।
এটা বিতর্কের বিষয় নয়। তাই যোগযুক্ত হতে গেলে দীক্ষা নিয়ে যজন যাজন ইষ্টভৃতির দিকে মানুষকে যেতে হবে। কাজেই পরম দয়ালে এই মনোবিজ্ঞান সম্মত যে যজন যাজন ইষ্টভৃতি, এটা পরিপালনের মধ্যে দিয়ে ব্যক্তি যখন শুদ্ধ হয়, প্রত্যেকটা ব্যক্তি তখন তার জীবনের যে দাম্পত্য জীবন, সেটাও সুন্দর অ্যাডজাস্টেড হয়। আর দাম্পত্য জীবন যখন অ্যাডজাস্টেড হয়, তখনই কেবল সুসন্তান আসতে পারে জগতে, নইলে নয়। তাই আমাদের এই যজন আর যাজনের মধ্যে দিয়ে সমাজ সেবা, শ্রেষ্ঠ সমাজ সেবা, শ্রেষ্ঠ ধর্মদান, শ্রেষ্ঠ দান, মানুষ সেইখানে যেতে পারে। তারপরেই আসছে ইষ্টভৃতি। ইষ্টভৃতি ইষ্টের ভরণ পোষণ, রক্ষণ, পালন ইত্যাদি। এ তো একটা দিক আছেই। কারণ আমি যাকে ভালোবাসি, যিনি আমার প্রিয় পরম, তাকে তার খুশির জন্য আমাকে আমার জীবনের যে প্রিয় অর্ঘ এবং বিশ্ব কল্যাণের জন্য আমাকে আমার কর্মফল ত্যাগ করাই কর্তব্য, প্রত্যেক মানুষেরই কর্তব্য। কাজেই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই যে ইষ্টভৃতি এনেছেন, এর পরিধি বিশাল বিরাট। কারণ জগতে অকল্যাণ, দুর্নীতি, কেলেঙ্কারি নেমে আসে দুটি বিষয়কে কেন্দ্র করে। এক হচ্ছে তার অর্থনৈতিক জীবনের স্বচ্ছতা, পবিত্রতা যদি না থাকে, তাহলে দুর্নীতি নেমে আসবে প্লাবনের মতো। আর একটা দিক যে আমার দাম্পত্য জীবন যদি সঠিক না হয়, তার মধ্য দিয়ে যদি কুসন্তানের আগমন ঘটে, তাহলেও সেখানেও গন্ডগোল। আর একটা অভিশাপ নেমে আসে মানুষের, একটা অর্থনৈতিক জীবন, আর একটা হচ্ছে নারী জাতির প্রতি আমাদের যে অসম্মান। নারী জাতি, আমার মাতৃ জাতি যারা আছেন, অপেক্ষা করছেন অনলাইনে, তাদের কাছে আমার করজোড়ে নিবেদন, যে এই দুটো পথ আমরা যদি সেই মহাভারতের কাণ্ড দেখি, সেখানেও কিন্তু ওই বিনা যুদ্ধে নাহি দিব সূচক প্রমেদিনী সম্পদ আর দ্রৌপদীর লাঞ্ছনা, নারী আর রাজ্য ঐশ্বর্য। রামায়ণেও দেখব যে রামচন্দ্রের, পুরুষোত্তম রামচন্দ্রের বনবাস, ভরতের রাজ্য লাভ, সম্পত্তি, আর মা জানকীর অপহরণ। এই দুটোকে কেন্দ্র করে বিশাল যুদ্ধ বিগ্রহ জগতে আজ পর্যন্ত যা কিছু ঘটছে, সবই কিন্তু এই অর্থ আর নারী। কামিনী কাঞ্চন থেকে তফাৎ 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 প্রভু রামকৃষ্ণদেব বলে গেছেন, সাবধান করে গেছেন। কিন্তু দুঃখের বিষয়, কি কামিনী আর কি কাঞ্চন, এর সঠিক ব্যাখ্যা আমি আজও পর্যন্ত কোথাও পাইনি। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণ আশ্রয় করে এর সঠিক যে একটা ব্যাখ্যা, সেটা আমি লাভ করেছি। এটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কাজেই এই যে কামিনী কাঞ্চন বা অর্থবিত্ত, এটা কেলেঙ্কারি, দুর্নীতি, মুক্তির জন্য তো ভারতবর্ষ তথা সারা পৃথিবীর প্রশাসনে আইন আছে, জেল ফাঁসি আছে। কিন্তু এটা কি প্রশমন ঘটেছে? আমার মনে হয় না। এটা আরো বেড়েই চলেছে। লোক সংখ্যা যেমন বেড়ে চলেছে, এই দুর্নীতিও বেড়ে চলেছে। তাহলে সেখান থেকে মুক্তির জন্য ইষ্টভৃতি কি করতে পারে? ইষ্টভৃতির প্রথম কন্ডিশন, শর্তই হলো যে আমার সৎ উপার্জন, সৎ উপার্জন, তা থেকে আমার প্রভুর সেবা তথা বিশ্ব কল্যাণের কামনায়
আমার কর্মফল ত্যাগ, আমার কর্মফল ত্যাগ। তাহলে মানুষের উপার্জন যদি সৎ, সুন্দর, স্বচ্ছ হয়, তাহলেই কেবল মানুষ তার অর্থনৈতিক কেলেঙ্কারির হাত থেকে বাঁচতে পারে, নইলে নয়, নইলে নয়। আজকের শিক্ষা শিখাইছে সব, শিখায়নি শ্রেয়ানতি। তাই আজকের শিক্ষিত সমাজ, আমার ধৃষ্টতা মাফ করবেন, কারণ সংবাদ মাধ্যম যেখানেই আমি তাকাবো, যাই আমি দেখব, সেখানে যারা আজকের পৃথিবীর মহা মহা কেলেঙ্কারির নায়ক, কেউ কেউ কিন্তু নিরক্ষর নন, অশিক্ষিত নন, কিন্তু তাদের মাধ্যমেই এই কেলেঙ্কারি নেমে আসছে। তার মানে যে আজকের শিক্ষা শিখাইছে সব, শেখায়নি শ্রেয়ানতি। আজকের দীক্ষা করেনি তো দক্ষ ভগবানের শরণাগতি। এই যে অভিশাপ, শিক্ষা এবং দীক্ষা, ফলে কি হয়েছে? সাইকোফিজিক্যাল অ্যাডজাস্টমেন্ট, ভাবা, বলা, করার মধ্যে একটা বিশাল ফাঁক সৃষ্টি করেছে। এই ফাঁকের মধ্যে দিয়েই নেমে আসছে অভিশাপ। তাই প্রত্যেকটা মানুষকে আজ যদি আমরা ইষ্টভৃতি পরায়ণ করে তুলতে পারি, তবেই মানুষ অর্থনৈতিক কেলেঙ্কারি আর দুর্নীতির মহা অভিশাপ থেকে রক্ষা পেতে পারে। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। এবং আমার স্থূল চক্ষুর অন্তরালে যারা অবস্থান করছে, সেই গুণী জ্ঞানী ব্যক্তি ভক্তবৃন্দের কাছে আমার অনুরোধ যে এই কথাটা আজকে আমাদের অনুধাবন করতে হবে এবং যাজনের মধ্যে দিয়ে সারা পৃথিবীর মানুষকে এর আওতায় আনতে হবে। যদি আমরা আনতে পারি, তবেই আজকের যে দুর্নীতি, আজকের যে অভিশাপ, আজকের যে অর্থনৈতিক কেলেঙ্কারি, এর হাত থেকে, এই মহাভীতির হাত থেকে মানুষ রক্ষা পেতে পারে। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। এবং যুগে যুগে দেখা গেছে যে পুরুষোত্তম সদ্গুরুর সান্নিধ্যে না গেলে মানুষের প্রফিট মোটিভ এবং আর্থিক যে লিপ্সা, এর থেকে মানুষ বাঁচতে পারে না, কখনোই না। এর অনেক উদাহরণ আছে, আমি সেই উদাহরণে যাচ্ছি না। তবু একটা কথা আমার মনে পড়ছে যে প্রভু বুদ্ধের আমলে সেই ফুল ব্যবসায়ী মালি সুদাস, তার কাছে ফুল কেনার জন্য দুই ভক্ত একটা শ্বেত পদ্ম কেনার জন্য দাম যখন বাড়াচ্ছিলেন, তখন সে মালির মনে একটা আশা জাগলো, তার মনে একটা লোভের উদ্রেক হলো যে এরা এত দাম দিয়ে, একটা ফুল এত দাম দিয়ে কিনবে, নিশ্চয়ই এরা অন্য কোনো বাজারে বিক্রি করবে, যার কাছে আরো অনেক পয়সা পেতে পারে, অনেক মূল্য পেতে পারে, লাভ পেতে পারে। তাই লাভের লোভে সুদাস প্রভু বুদ্ধের চরণ প্রান্তে উপস্থিত হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে সেই প্রভুকে দর্শন করে তার লাভের লোভ কোথায় উবে গেল? এক দৃষ্টে উদাস নয়নের সুদাস চেয়ে আছে। প্রভু বুদ্ধ বলছেন, সুদাস, কি তব প্রার্থনা? সুদাস বলে, আর কিছু নয় প্রভু, চরণের ধুলি এক কণা। প্রভুর দর্শনে মানুষের প্রফিট মোটিভ, অর্থনৈতিক লিপ্সা উবে যেতে পারে। আজকে সেই প্রভু পুরুষোত্তম পরম দয়াল এসেছেন মানুষের মুক্তির জন্য। তিনি কারণ পুরুষ। আজকের বিজ্ঞান প্রযুক্তির এই
চুলচিরা বিচারের দিনে তার যে মনোবিজ্ঞান সম্পত জীবন বিজ্ঞান, এটাকে উপেক্ষা করলে আমাদের পদে পদেই কষ্ট পেতে হবে। তাই তিনি দয়া করে তার যে আচার্য পরম্পরা, হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে এই যে প্রত্যেক মানে আজকের কামদুনি থেকে একবারে কন্যাকুমারিকা পর্যন্ত কন্যা কুলের উপর যে আজকের শ্লীলতা হানি যে অভিশাপ, সেটার থেকেও সেখানেও তো আইন আদালত ফাঁস জরিমানা আছে, কমেছে কি? আমার তো ক্ষুদ্র জ্ঞানে মনে হয় সেটা কমেনি, বরং দিন দিন বেড়েই চলেছে। পরম দয়াল সেই কেলেঙ্কারির মহাশ্মশানে দাঁড়িয়ে আহ্বান করেছেন, মানুষকে জীবনের পথ দেখিয়েছেন, যে প্রত্যেক মেয়েই তোমার মায়ের আলাদা আলাদা রূপ। আজকের ভারত তথা বিশ্ব যদি এই জ্ঞানে উপনীত হতে পারি আমরা সকলকে নিয়ে, প্রত্যেক মেয়েই আমার মায়ের আলাদা আলাদা রূপ, তবেই কেবল কামদুনির কেলেঙ্কারি তথা বিশ্বের নারী জাতির লাঞ্ছনা মুক্ত হতে পারে, নইলে নয়, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং যারা আত্মজিজ্ঞাসু ব্যক্তি তারাও এটা হয়তো মেনে নেবেন। কাজেই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার যজন যাজন ইষ্টভৃতি এবং তার আদর্শের মধ্যে দিয়ে, তার দীক্ষার মধ্যে দিয়ে যে মানুষকে দক্ষ করে তুলছেন, আজকে তার ভুরি ভুরি প্রমাণ। বহু যুগ যুগান্তে বা অন্যান্য যুগে সেখানেও মানুষ এই পুরুষোত্তম সদ্গুরুকে কেন্দ্র করে মুক্তির দিকে এগিয়ে গেছেন, তারও অনেক উদাহরণ আছে, আমি যাচ্ছি না। আমি কেবল বলছি আজকের যে কলির কলঙ্ক, পরম দয়াল শ্রী ঠাকুর এবং আচার্য পরম্পরাকে কেন্দ্র করে তার সান্নিধ্যে এসে শত শত মানুষ আজকে সেই অভিশাপ মুক্তি দিকে এগিয়ে চলেছে। এটা আমার চাক্ষুষ দর্শন। ৮৬ বছর বয়সে আমি আজ উপনীত। এই জীবনের দীর্ঘ আমি বলবো না, কারণ মানুষের জীবন অখণ্ড অনন্ত। এই সামান্য জীবনের পরিধির মধ্যে এটা আমি উপলব্ধি করেছি পরম দয়ালকে লাভ করে, যে মানুষ কত কি হতে পারে। আজকের যে ডিপি ওয়ার্কস, এই ডিপি ওয়ার্কস কে আমার যজন যাজন ইষ্টভৃতির যে পুনরায় আবার আমরা ঝালিয়ে নিচ্ছি, আমার আচার্যদের, পূজনীয় আচার্যদের এবং আমার পরম পূজনীয় শ্রদ্ধেয় অবিন বাবুর তার যে প্রচেষ্টায় যে ডিপি ওয়ার্কস, এর মধ্যে দিয়ে কি হচ্ছে, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যে নিজেকে যদি তুমি হত্যা করতে চাও, আত্মহত্যা করতে চাও, তাহলে ছোট্ট একটা নরুন দিয়ে তোমার গলার নলিটা কেটে দাও, তোমার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু যদি যুদ্ধ করে অনেককে হত্যা করতে হয়, সেখানে ঢাল তরবারি লাগে। আজকে এই যে আমার যজনের মধ্যে নাম আছে, নাম, পুরানো যারা পুরাতন প্রাচীন সৎসঙ্গী, তাদের ঘরে গেলে ঠাকুর সিংহাসনের মাথায় একটা কথা দেখা যায়, নাম চলছে তো? হ্যাঁ, নাম অবশ্যই, কিন্তু পরম দয়াল দয়া করে বলে গেছে, নামের সঙ্গে যদি কাম না থাকে, অর্থাৎ ইষ্টার্থী জনসেবা, সেবা যদি না থাকে, ইষ্ট স্বার্থ পরিপূরণের জন্য কর্ম যদি না থাকে, তাহলে এই নামই আমার ক্ষতি করতে পারে। মানুষ প্রবৃত্তি পরায়ণ হয়ে যেতে পারে, খিটমিটে মেজাজ হতে পারে, অবিনয়ী দুর্বিনীত হতে পারে। আমার এটা কিন্তু ব্যক্তিগত উপলব্ধি, যে নামের সঙ্গে যদি সঠিক কাজ না থাকে, তাহলে জগতের কল্যাণ হয় না। কারণ নামের মধ্যে দিয়ে মানুষ শক্তি সম্বেগ বৃদ্ধি পায়, শক্তি এবং সম্বেগ বৃদ্ধি পায়।
সেটাকে যদি আমি ইষ্ট কাজে না লাগাই, তাহলে ওইটাই আমার শারীরিক বিধানে ক্ষতি সাধন করতে পারে বা করে। তাই এই যে বৈষ্ণব শাস্ত্রে একটা কথা আছে, একবার কৃষ্ণ নামে যত পাপ করে, জীবের নাহিক সাধ্য তত পাপ করে। আজকে তো প্রহরের প্রহর পর প্রহর কৃষ্ণ নাম হচ্ছে। আমার ধৃষ্টতা মাফ করবেন, একবার কৃষ্ণ নামে যত পাপ করে তত পাপ মানুষ করতেই পারে না। সেই প্রহরের পর প্রহর কৃষ্ণ নাম হওয়া সত্ত্বেও জগতের পাপ, দুঃখ, কেলেঙ্কারির অবসান ঘটেছে কি? আমার এটা নিতান্ত ব্যক্তিগত উপলব্ধি যে সেই ঘন্টার পর ঘন্টা প্রহরের প্রহর যে কৃষ্ণ নাম হচ্ছে, তার সেই পরিমাণে বাস্তব কর্ম, ইষ্টকর্ম কতটুকু হচ্ছে আমি মেপে দেখিনি, তবে অনুমান করি যে সেটা হয়নি বলে আজকের কলঙ্কের হাত থেকে মানুষের মুক্তি সুদূর পরাহত হয়ে উঠেছে। আমায় মাফ করবেন, আমি কিন্তু শুধু উদাহরণস্বরূপ এই কথাগুলো বলে যাচ্ছি। কাজেই আমি যেটা উপলব্ধি করেছি সেই উপলব্ধির কথাটুকু বললাম। আমি কারো প্রাণে আঘাত দেওয়ার জন্য এই কথা আমি বলিনি, বলছি না। তাই পরম দয়াল আমাকে ইষ্ট কর্মের জন্য প্রত্যেককে যজন যাজন ইষ্টভৃতি কথা বলেছেন। আজকের যে ডিপি ওয়ার্কস, সেটা করতে গেলে হয়তো বিজ্ঞান প্রযুক্তির দ্বারা এ কাজ হতে পারত, কিন্তু পরম পূজনীয় আচার্যদেব তথা পূজনীয় আমার অবিন বাবু এই যে আজকের বিপুল জনগোষ্ঠীকে এই কাজে লাগিয়েছেন, তার মানে কি আমি যখনই মানুষের কাছে ইষ্টচ্যুত বা জীবনের পথ ছেড়ে মৃত্যুর পথযাত্রী যারা, তাদের ফিরিয়ে আনবো আমার যাজন। আর যজন যদি ঠিক না হয় তাহলে যাজনও হবে না। আমার ভালোবাসা, আমার বিনয়, আমার কর্মতৎপরতায় মানুষের মধ্যে সঞ্চারিত করতে হবে, সঞ্চারিত। আমার মধ্যে যদি কোনো জিনিস না থাকে তাহলে সেটা সঞ্চার করা যায় না, সঞ্চারিত হয় না, আর মুখের কথায় তা হবে না। পরম পূজনীয় আচার্যদেব সেই জন্যে এমন বিনয়ের সঙ্গে প্রতিটি ঘরে আমাদের যাওয়ার আদেশ করেছেন, যেটার মধ্যে দিয়ে আমাকে সব সময় নাম পরায়ণ যাজনে বুদ্ধ হয়ে চলতে হয়। তাই যজন যাজন ইষ্টভৃতি না করলে আমার যে উপলব্ধি হয় না, আর নামের সঙ্গে যদি বাস্তব কর্ম না থাকে তাহলে মানুষ তাটক বা ওই রকম একটা বিকৃত চিন্তা ভাবনার দিকে চলে যায়। তাই আজকের যে ডিপি ওয়ার্কস, আজকের যে হারানো সন্তান প্রভু যিশুর ফিরিয়ে আনার যে আন্দোলন, এটার মধ্যে দিয়ে আচার্যদেব আমাদের প্রত্যেককে সঠিক ইষ্ট পথে যজনের সঙ্গে যাজন, আর সেই যাজনের মধ্যে দিয়ে আমার ইষ্টপ্রাণতা, আমার যে প্রেরণা, আমার যে শক্তি, সঠিক ব্যয়ের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষকে শুদ্ধ, বুদ্ধ, পবিত্র, ইষ্টপ্রাণ করে তুলতে চাইছেন। কাজেই আজকের যে জগতের কেলেঙ্কারি, আজকের জগতের যে যুদ্ধ বিগ্রহ, প্রত্যেকটার মূলে যে আগ্রাসন আছে সেটা বৃত্তি প্রবৃত্তি পরামিষ্ঠ, তারই বহিঃপ্রকাশ। সেখান থেকে বাঁচতে গেলে আমার মহামান্য আদালত, আইন এ তো আছেই, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি সহ সহস্থির আত্মিক উন্নয়ন, মানবিক উন্নয়ন যদি না হয় তাহলে শুধু আইনের চোখ রাঙানি, আইনের বিধান
মানুষকে শুদ্ধ বুদ্ধ পবিত্র করতে পারে না। আজকে আমার এই 80 দশক পেরিয়েও আমি সেই উপলব্ধিতে আজ দাঁড়িয়ে আছি। আমার বার্ধক্যের ভার যদিও আছে, কিন্তু পরম দয়াল আমাকে সেই সক্ষমই রেখেছেন। এটা আমার পরম প্রাপ্তি। আমি আমার সন্তান সন্ততি বংশধারা, আমার কন্যার কাছে যারা নিত্য এই সৎসঙ্গে উপস্থিত থাকেন, তারা শুনেছেন আমার ঠাকুরের সঙ্গে দর্শন। পরম পূজ্যপাত শ্রী শ্রী বরদা আমার পর্ণকুটিরে তার পদার্পণ, এটা আমার বহু জন্মের হয়তো সাধনার ফল। আজও এই সৎসঙ্গ বিহার তার যে প্রাতঃকালীন ইষ্ট প্রসঙ্গ, সেখানে যোগদান করায় আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ গড়িয়াহাট সৎসঙ্গ বিহার আজকে এই প্রভাতকালীন শুভ মুহূর্তে আমাকে ইষ্ট যাজনার সুযোগ করে দিয়েছেন। আমি এই জন্য ধন্য। বৈষ্ণব শাস্ত্রে একটা কথা আছে, বৈষ্ণব গীতিকাররা করেছেন, প্রভাতে হেরিন মুখ দিন যাবে ভালা। আজকের এই প্রভাতকালীন সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গ করতে পেরে আমি এই ভেবে মনে আনন্দিত হচ্ছি যে আজকের দিন আমার সপারিপার্শ্বিক শুভতে কাটবে। পরম দয়ালের রাতুল চরণে আমার একান্ত প্রার্থনা, বিশ্বজুড়ে সকল মানুষের প্রতিটা দিন এই শুভ সুন্দরে মানবিক চিন্তা ভাবনা নিয়ে অতিবাহিত হোক। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণ প্রান্তে, অভয় চরণ কমলে আমার একান্ত প্রার্থনা। সবাই ভালো থাকুন, সপরিবেশ। তিনি চেয়েছেন তার পুত্রের সুস্থতার জন্য প্রার্থনা। আমারও এক সন্তান বিজ্ঞানী, ব্যাঙ্গালোরে তার অবস্থান, চাকরি, গবেষণারত। সেই ছিল একবার দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিল। তার যে গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছিল না, আমার শ্রদ্ধেয় অজয় দা তথা ব্যাঙ্গালোরের সৎসঙ্গী বৃন্দ, তাদের প্রার্থনায় হঠাৎ কোথা থেকে সেই গ্রুপের এক ব্যক্তি স্বেচ্ছায় এসে রক্ত দিয়ে আমার ছেলের জীবন রক্ষা করেছিল। আজ যে অসুস্থ সন্তানের পিতা, আমি পরম দয়ালের রাতুল চরণে প্রার্থনা করি, পরম দয়ালের অলৌকিক অহেতুক দয়ায় তিনি সুস্থ হয়ে উঠুন। আর যারা আছেন বিশ্বের অগণিত মানুষ, সবাই সুস্থ স্বাস্থ্য সুন্দর জীবনের অধিকারী হন। পরম পিতা সেইটাই চেয়েছেন। আমরা অযোগ্য, তবুও তিনি বলেছেন আমার কাজ আমি ছাগল দিয়ে মারাই যাব, ছাগল দিয়েই ধান মারাবো, মানুষ আমি পেলাম না। যুগে যুগে যখন অবতার পুরুষ আসেন, কেউই মানুষ পান না। প্রভু রামচন্দ্র তার সেই বিপদের সময় বনের বানরেরা সাহায্য করেছেন, এটা আমরা জানি। পরম পুরুষ শ্রীকৃষ্ণ, যার নাম আজ সারা পৃথিবীতে প্রচারিত, তার যাতে জন্মই না হয় তার জন্য আমরাই মানুষ সেই কালে মরিয়া হয়ে উঠেছিলাম। তাকে তার জীবদ্দশায় কতটুকু আমরা ভালোবেসেছি, আজ তার
বিদেহী হওয়ার পর সারা পৃথিবী কৃষ্ণ নামে মেতে উঠেছে। শুভ সাধু প্রচেষ্টা, কিন্তু বর্তমান পুরুষোত্তম যিনি সবকে নিয়ে বর্তমান হন, তার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ, গ্রহণ ইচ্ছা বেড়ে উঠুক, তা না হলে মুক্তির পথ নেই। এই কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় গুরু। আমার শ্রদ্ধেয় সঞ্চালক দাদা যিনি পৌরোহিত্য করছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, মাঝে মধ্যে আমাকে আলোচনার সুযোগ দিয়ে এই অপান্তেয় ব্যক্তিকে ধন্য করেছেন, এজন্য আমি চিরকৃতজ্ঞ। ঈশ্বর তথা মানবকুল, পরিবেশের কাছে মানুষ ঋণী তার জন্মসূত্রে। আমি সেই ঋণ শোধের একটু সুযোগ পেয়েছি, আমি ধন্য ধন্য। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু দাদা। আর আমি উল্টোটা ভাবি, জয় গুরু। জয় গুরু, আমি ভাবি এই আপনাকে ধন্য করেছি কেন জানি তো, আপনার বিনয়, আপনার প্রভুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস আর অনুরাগ। কারণ আপনি সৌভাগ্যবান, আমরাও সৌভাগ্যবান আপনার সঙ্গ পাই। ৮৬ বছর বয়স, একজন প্রবীণ ব্যক্তিত্ব, সৎসঙ্গ জগতে না থাকলে হয়তো হারিয়ে যেতেন, কিন্তু পরম দয়াল আপনাকে দয়া করে তার চরণে রেখেছেন, এবং তারই জ্যেষ্ঠ আত্মজ আমাদের পিতৃদেব শ্রী বর্দার শুভাগমন ঘটেছিল আপনার গৃহে। এ পরম সৌভাগ্য আপনার, সেই সঙ্গে আমাদেরও, যে আমরা আপনার সঙ্গ করতে পারছি, আর আপনার কাছ থেকে শুনে আমরা ধন্য হচ্ছি। আর আমি আমি একদম এটাই মনে করি যে যারা আছেন তাদের উপলব্ধির কথা, এই যে ছোট্ট ছোট্ট করে আধা ঘন্টা সময় শোনা মানে একদম ছোট্ট করেই শোনা, এই শুনে আমাদের জীবনের পথটাকে আরেকটু এগিয়ে চলার প্রেরণা পাই। একটা একটা মাইল ফলক হয়ে থাকে আমাদের সামনে। তাই আপনি আমাদের বলে বরং আমাদেরকে ধন্য করেছেন। আর পরম পিতার চরণে বলতে পারলে, তার কথা বলতে পারলে, তিনি তো বলেছেন যে যে আমার গুণকীর্তন করে সেখানেই আমি থাকি। এখানে আমার বিশ্বাস প্রত্যেকের ঘরে ঘরে যারা এই সৎসঙ্গে আছেন, তার ঘরে এখন ঠাকুর বিরাজমান, তিনি আছেন স্বয়ং, কারণ তার গুণকীর্তন হচ্ছে। তো আমি প্রার্থনা করবো আপনি সুস্থ থাকুন। আবারও আপনার কাছ থেকে আমরা শুনবো আপনার উপলব্ধির কথা। আর গত বৃহস্পতিবার খুব সম্ভবত আপনার, আমাদের শ্বেতামা, আপনার কন্যা, তিনিও আগে বলছিলেন, আপনাদের এই উপলব্ধির কথা বলছিলেন, শুনছিলাম, ভালো লাগছিল। আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে, আমি টাইমটা দেখে নিলাম আছে তো। আমরা এরকম, আমি একসময় বোম্বেতে থাকতাম, ধরুন মুম্বাই। তো সেখানে আমি যে রেস্টুরেন্টে কাজ করতাম, সেখানে বিশেষ মানে সিনেমা জগতের, সঙ্গীত জগতের বিশেষ ব্যক্তিরা আসতেন, অনেককে দেখেছি সেখানে। তো তাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম, দেখতাম তাদের, হ্যাঁ, অনেক সময় সিনেমার ছবির সঙ্গে তার ছবিটা খুব একটা মিলতো না, তবু দেখতাম, শুনতাম অমুক অমুক। এখন সৎসঙ্গ জগতে যারা একসময় সৎসঙ্গ জগতের কর্মের মধ্যে দিয়ে নিজের নামের পাশে সুবিচার করেছেন, যারা কর্মের মধ্যে দিয়ে এই সৎসঙ্গে আজকে যে আমরা সুখ ভোগ করছি তার প্রেরণা দিয়েছেন, সেই সব ব্যক্তিত্বদের যখন দেখি, আমি দেওঘরে গিয়ে দেখি বা বিভিন্ন জায়গায় উৎসবে দেখি, আমি হাঁ করেই তাকিয়ে থাকি। কারণ এই মানুষগুলো, মানে ওই জগৎটাও দেখেছি, ও জগৎটা তো আমি দেখেছি, আর এই জগৎটাও দেখি। তো জগতের মধ্যে একটা মানে অনেক ফারাক আছে, সেই ফারাকটা উপলব্ধি করি। তাই এখন দেখি আমি, মানে মুগ্ধ হই এবং প্রেরণা পাই যে জীবনটা একটা অন্য জায়গায় আসতে পেরেছে আমার। আমি নিজে চিন্তা করি কি ছিলাম, কি হয়েছি, এখনো কোথায় যেতে হবে, এ পরম পিতাই নিয়ে যাচ্ছেন আমাকে।
আমার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে আমি উপলব্ধি করি যে ঠাকুর না থাকলে কোথায় হারিয়ে যেতাম। ঠাকুর তো আছেন, আমি যদি তার চরণে না ঠাঁই পেতাম, তিনি দয়া করে ঠাঁই দিয়েছেন। তাই আপনাদের কাছ থেকে শুনে সেই পথটাকে যাতে আরেকটু সুন্দর হয়, আরেকটু যত মসৃণ হয়, সেই চেষ্টাই করি। খুব ভালো থাকবেন। আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম রইল আপনাকে। আমার